একদম বন্ধুরা, ভালোবাসায় থাকতে পারে মান অভিমান। আহারে, ফোকলার ভালোবাসার গান এখন রিলস করছে ফোকলা। হারে ফোকলা, সবাই তো বলে দিয়েছিল চিতাতেই সব শেষ, এই তো জীবন। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও চলে এলাম তোমাদের সামনে। ধ্রুব সত্যি কথা বলে দিই বলে সবার কাছেই আমি খারাপ, কিন্তু তাই বলে কি আমি ধ্রুব সত্যি কথা বলা ছেড়ে দেব? দেশদ্রোহীকে দেশদ্রোহী বলা ছেড়ে দেব? আমাদের ভারতে থেকে বন্ধুরা, যারা আমাদের দেশকে অপমান করে, দেশকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে, তাদের সাথে হাত মিলিয়ে এই দেশের কথা ওই দেশে পাচার করে, সেটা তো তোমাদের কাছে প্রমাণ হয়েই গেছে, নতুন করে আর বলার কিছু নেই। তাহলে তাকে জোর গলায় বলার আমি সাহস রাখি, বড় দেশদ্রোহী, তার সঙ্গে এই যে দাঁত ফোকলা, ঝুনো নারকেল, আর ওই যে ঠিক আছে 49 বলে যাকে তোমরা সবাই চেনো, আমি ওটা বলছি না, খ্যাকশিয়াল বলে যারা পরিচিত চেনো তাকে বলছি। হ্যাঁ, এরা সবকটা হলো দেশদ্রোহী। তাই দেশ থেকে হাঁটাবো আর আমাদের ভারত বাঁচাবো। চল হাট এখান থেকে। ব্যাগ কাঁধে নিয়ে তো আর যেতে পারছে না সন্দীপের বাড়িতে, তাই মনের দুঃখ এখন কি করে প্রকাশ করবে? তাই দেশদ্রোহীর মতো কাজ করে, হ্যাঁ অ্যাকচুয়ালি দেশদ্রোহীর মতো না, দেশদ্রোহী বড় পাক্কা ক্রিমিনালও, ঠিক আছে, ক্রিমিনাল, তার সঙ্গে এই দুটো একবারে তোদেরকে ওইখানে পাঠাবো। তবে সন্দীপের বাড়িতে তুই ঢুকতে পারছিস না, আমার বেশ মজা লাগছে, বিশ্বাস কর। সন্দীপের বাড়িতে তুই ঢুকতে পারছিস না, আমার ভীষণ ভালো লাগছে। সবাই নোংরা, তুই তো সতী। তুই ওই যে বললাম না, সতী হলি কবে, কাজল ধরলি যবে। হ্যাঁ, তুই হলো সতী নারী। আহারে, সতী পানা কত, এত সতী নারী কোথায় কোথায়? তার স্বামী এত ভালোবাসা দেয়, ঘরে একটা বাইরে একটা, মানে বুঝতে পারছো তো? এখানেই বুঝে যাও ওর স্বামী ওকে কত ভালোবাসা দেয়, তাই জন্য বাইরে রাখতেই হচ্ছে। আর আমার এই রং নিয়ে এর খুব জ্বলন। শোন না, আমার রংটা নিয়ে তোর জ্বলন হচ্ছে কেন আমি বুঝতে পারছি। কাজল কি তোর দিকে আর তাকাচ্ছে না? ইপসিতা দিকে দেখে জ্বলন হচ্ছে, আমাকে দেখে তোর জ্বলন হচ্ছে, রিঙ্কু দিকে তোর দেখে জ্বলন হচ্ছে। মানেটা কি? কাজল কি তোকে আর পছন্দ করছে না? ও হিংসা হচ্ছে, হিংসা। চলো এবার মেন কথায় আসি। কিছু কথা তোমাদের সাথে আমি ক্লিয়ার করি। দেখো, সন্দীপের অবশ্যই বাঁচার অধিকার আছে। সন্দীপ অবশ্যই বিয়ে করবে, অবশ্যই। সন্দীপের শেষ বয়স অবধি কে দেখবে? আমরা দেখবো না, তোমরা দেখবে? কেউই দেখবে না। সেই সন্দীপকে একাই পড়ে থাকতে হবে। তাই সন্দীপের জীবনসঙ্গী করার একদম অধিকার আছে। তবে আমরা কি বলতে চাইছি, এই নোংরা মেয়েটা না, গামলাও যেমন এও তেমন, এটাই বলতে চাইছি। তাই বলে ভেবো না আমরা সন্দীপের পাশ থেকে সরে গেছি। অনেকের ধারণা হয়েছে আমরা সন্দীপের পাশ থেকে সরে গেছি, অনেকেরই, আমি সেটা বুঝতে পেরেছি, তাই আমি এটা ক্লিয়ার করলাম। একদমই না, সন্দীপের পাশ থেকে আমরা সরিনি। তবে সন্দীপকে একটাই কথা বলবো, বারবার বলছি দিদি হিসাবে, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব বলো না, বলো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কটা, মানে কিছু জন আছে এরকম করে বলো তারা নোংরা, কিন্তু সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যদি তুমি বলো তাহলে কিন্তু সবাই তোমার ওপরে রেগে যাবে, কেননা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও, ঠিক আছে? তাই তোমাকে একটা কথা বলছি, এই জায়গাটা তুমি সব না বলে বলো কিছুটা শব্দ ইউজ করো, না হলে কিন্তু প্রবলেম আছে, এইটুকু আমি তোমাকে বললাম। আর যারা সন্দীপকে ভালোবাসো তাদের উদ্দেশ্যে তো আমি বলেই দিলাম, সন্দীপের পাশে আছি, লাস্ট অব্দি দেখতে চাই। এ হাত নাহি ছোড়েঙ্গে সন্দীপের, এ হাত ऐसे। হ্যাঁ, এই ছেলেটাকে যেভাবে শেষ করার খেলায় মেতে উঠেছিল এবং মেতে উঠেছে, আমরা শুরু থেকে দেখে এসেছি, তাই এই ছেলেটার হাত আমরা ছাড়বো না। আর কিষাণুর ভবিষ্যতের কথা সন্দীপকে ভাবতে হবে। সন্দীপ, কিষাণুর জন্য এখন অনেক কিছু তোমাকে চেঞ্জ করতে হবে সন্দীপ, তোমাকে আমি ভালো করে বললাম দিদির মতো করে, ঠিক আছে? তবে কিছু জিনিসে মানে তুমি যেগুলো করছো আমি বুঝতে পারছি, মানে তোমার সেইগুলো এখনো মনে হয় কিছু কাঁচা বুদ্ধি তোমার, এটা একটুখানি চেঞ্জ করো সন্দীপ, ভালো লাগছে না, ঠিক আছে? এটুকুই বলবো। আর কিষাণু বাবা, চুমু কি সুন্দর ডান্স করছে, এমনি ও মাই, সত্যি বলছি মা, মানে দরকার নেই। কিষাণু একদম বিশাল বড় হয়ে গেছে। কিষাণু মাস্ক পরে, টুপি পরে, কিষাণু বাবুর জন্য চুমু। এবার আসি, এই যে সন্দীপের বাড়িতে দেশদ্রোহী ঢুকতে পারছে না, কত জ্বালা যেন ও ভেবেই নিয়েছিল। সন্দীপকে উঠাতে বললে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, সন্দীপকেও ব্যবহার করবে, ও ভেবেই নিয়েছিল সন্দীপের মুখ বেচে এবং কিষাণুকে দেখিয়ে ওর চ্যানেল চলবে আর সারা জীবন ও খাবে, আর এদিক ওদিক থেকে ওই কিষাণুর নামে যেসব গিফট আসবে, টাকা আসবে, সেখান থেকে হিস্সা নেবে এই দেশদ্রোহী, আর সেটাই করে এসেছে। সেই যে বললো 50,000 টাকা দিয়েছে আমাকে, নিয়েছি তো কি হয়েছে? হ্যাঁ, তুমি তো সেরকমই, মানে তুমি এতই তোমার স্বামী ভালোবাসে, তাই লোকের কাছে হাত পাততে হয়, ঠিক আছে? তোরা হলো সব কটা দোগলাই, যে ঘোড়া বল তুই বল, সব কটা তোরা যে 4 জন এক হয়েছিস সেটা বুঝে গেছি। আর একটা জিনিস বন্ধুরা, প্রমাণ কিন্তু আমি কালকে লাইভেও করে দিয়েছি, আমি এখনো বলে দিচ্ছি, এই যে দেশদ্রোহী কে কোথায় কথা পাচার করছে, এই দেশ থেকে ওই দেশে সব যাচ্ছে, কে করছে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো।
এই যে দেশদ্রোহী, বড় দেশদ্রোহী করছে, ঠিক আছে? এটা আমাকে আর নতুন করে প্রমাণ করতে হবে না, এই দেশদ্রোহী পাচার করছে। তাই একে আমি জোর গলায় বলবো, এই তুই বড় দেশদ্রোহী, এই তুই বড় দেশদ্রোহী, এই তুই দেশদ্রোহী, তোকে দেশ থেকে হাঁটাবো, জোর গলায় বলবো, ঠিক আছে? অসভ্য। আর ও ভেবে নিয়েছিল সারা জীবন সন্দীপের বাড়িতে যাব, সন্দীপকে মানে উঠতে বললে উঠাবো, বসতে বললে বসবে, আর সন্দীপকে বেঁচে বেঁচে খাবো, আমার কথাই চলবে, আমি ছুরি নাচাবো, এটা ভেবেছিল। কিন্তু ও কোনোদিনই সন্দীপকে ভালোবেসে একদম না, ও ভাই ভাই, ও ঘন্টা, ও ভাই ভাই নয়। আজকে আমি অনেক কথা বলতে চাই, কিন্তু আমি এগুলো বলতে পারবো না, আমার নিজের বিবেকে লাগে, কিন্তু এর নয়, ঠিক আছে? অনেক কাহিনী আমি তোমাদের খুলবো, কিছুই খুলিনি, রুকো যারা, আরো কিছু খুলবো। নেশাখোর, মাতালখোর, দেশদ্রোহী, ওই মদ খেয়ে কাজলের সাথে হোটেলে কি কি করেছে না করেছে, কি কি ফুর্তি মারিয়েছে, ও নিজে বলেছে, ঠিক আছে? এক এক করে তোমাদের সামনে সবটা প্রকাশ হবে। অন্যকে বলে না ও কতটা নোংরা, অন্যকে দিয়ে মানে ভিডিও নামাচ্ছে, দেশদ্রোহী গাদ্দারকে দিয়ে, যার জন্মের ঠিক নেই, বেজন্মা, যার মাকে নিজে সম্মান দিতে পারে না, ওর মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি, ঠিক আছে? কুত্তা, কালো কুত্তার না, কালো শুয়োরের পেট থেকেও জন্ম নিয়েছে, কালো শুয়োরের পেট থেকে, ঠিক আছে? আর তোর মতো দিদি সন্দীপের দরকার নেই, তোর মতো দিদি সন্দীপ কেন, কারোরই দরকার নেই। তুই হলো দেশদ্রোহী, যেই বাড়িতে ঢুকবি তুই সেই বাড়িতে সব শেষ করে দিবি। একটা লক্ষ্মী ছাড়া মেয়ে ছেলে, তুই তোর বাড়িরও লক্ষ্মী নস, বুঝেছিস? তুই তোর বাড়ির, তোর বরের কাছে ওই যে সোনা, কারণ তুই তোর মায়ের কাস্টমারের সাথে বিয়ে করেছিস, সেটা তুই নিজে বলেছিস, আমি বলছি না। তোর জীবন কাহিনী তুই নিজে বলেছিস, আমি বলিনি। তুই আবার কত ভালো রে, তুই আবার অন্যকে বলিস, হ্যাঁ? অন্যের চরিত্রে দাগ লাগাস। বন্ধুরা, তোমাদেরকে আমি বলছি, এই যে দেশদ্রোহীকে আমি ওকে যেভাবে দেবো না, নিতে পারবে না। আর তোমাদেরকে এটা আমি কথা দিয়ে গেলাম, এই দেশদ্রোহীকে কি করে ঠান্ডা করতে হয়। এইবার দেখো, অনেক হয়েছে, অনেক ওকে প্রতিটা লোকে বলতো বলে আমরা ও লোকের সাথে মানে লড়াই করেছে ওর হয়ে। আর নয় বন্ধুরা, ও সত্যি নোংরা, ওইখানকার মেয়েদের কোনো সম্মান থাকে না। আর ওখানকার মেয়েদের একটাই জিনিস বন্ধুরা, কোনো সম্পর্ক বোঝে না, জানো তো? ওরা নিজেদের স্বার্থ ছাড়া চলে না, সেটা সন্দীপের সাথে করতে চেয়েছিল, সন্দীপের সঙ্গে স্বার্থ নিয়ে মিশেছিল। আর ওই বাচ্চার ছেলেটাকে ও ব্যবহার করছিল, এই প্ল্যান করে, তোমরা জানো, আমি তো আগেও বলেছি, এখনো বলছি, প্ল্যান করে এই বাচ্চাটাকে ওই গামলার হাতে তুলে দিচ্ছিল, যেই গামলা নিজের জ্বালা মেটাবার জন্য একের পর এক ছেলে খোঁজে, সেই গামলার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল, যেখানে কিনা এই কিষাণু বাবা গেলে আজকে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। এই যে দেশদ্রোহী, এতটা নোংরা, তোমরা কি জানো? তারপরেও ওকে কিন্তু আমরা ফোনে, দিদি ভাই অনেক বলেছে, এগুলো করতে তোমার লজ্জা লাগে না? বেশরম মেয়ে ছেলে, লজ্জা লাগে না? বেশরম। আর আমাদেরকে কেউ শিখিয়ে দিচ্ছে? আজ নাই সঙ্গীতা চক্রবর্তী এসেছে, 1 বছর হলো, আর তুই আর আমরা কবে থেকে এসেছি? আজ থেকে নয়, ঠিক আছে? তোর প্ল্যান তোকে কে শিখিয়ে দিয়েছে? এই বেজন্মা, এই সোনাগাছিতে শিখে এসছিস, হ্যাঁ? তুই অনেক নোংরামো করেছিস, ঠিক আছে? আর নয়, তুই সবাইকে নোংরা বলবি, তোকে চাপকে সোজা করে দেবো। নেশাখোর, মাতাল, গাঁজাখোর, তুই যেগুলো করিস বলে অন্য কেউ ভাবিস, তাই না? তুই ঘরে একটা রাখিস, বাইরে একটা রাখিস বলে অন্য কেউ ভাবিস। ওই যে নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ। বন্ধুরা জানো তো, সেই হয়েছে এই মেয়ে ছেলেটার। এতটা নোংরা, এতটা ইতর, ছোট লোক, বেজন্মা, বেশরম মেয়ে ছেলে। একে কি করে টাইট দিতে হয় এবার তোমরা দেখো। অনেক হয়েছে, দিদি বলে সম্মান দিয়েছি, ওর মান সম্মান নিয়ে সবাই, সত্যি তো নোংরা, তাও আমরা একটা জায়গা দেওয়ার চেষ্টা করেছিলাম। যাই হোক, ওর জন্ম যথাযথ কর্ম তো ঠিক হোক, আমরা একটু ওকে ভালো সমাজে দিই। কিন্তু এই তো ভালো সমাজে থাকা নয় যে কুকুরকে বেঁধে যতই রাখো, ছাড়া পেলে গু খেতে চলে যাবে, সেম জিনিস এটা। নোংরা মেয়ে ছেলে, একদম ওর পরিচয়, ওর যেখানে জন্ম সেই পরিচয়টা ও নিজেই একদম অর্জন করতে পেরেছে। সেটা তো নিজেই সোশ্যাল মিডিয়াতে বলে, যে কাজলের সাথে ওর একটাতে হয় না, ওইখানকার মেয়েদের কি আর একটাতে হয় গো বন্ধুরা? একটাতে হয় না, না, ঠিক আছে? যাই হোক, চলো ভিডিওটা এইটুকুই থাক। সন্দীপের বাড়িতে যে তুই ঢুকতে পারবি না, চিরতরের মতো, তোর দরজা বন্ধ হয়ে একবার ঢুকে দেখা, যা যা যা, সিগারেট রুম যা, যা ব্যাগ কাঁধে নিয়ে দেখে আয়, যা ভিডিও করে, যা 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 দেশদ্রোহী, যা, একদম ঝাঁটা মারবে, তোর যাওয়ার ক্ষমতা আছে, যা একবার দেখা। তোর তুই তো ভাই ভাই করেছিস, একবার দেখা। তোর সাথে ওপেন চ্যালেঞ্জ করছি, এই দেশদ্রোহী, যা তো একবার সন্দীপের বাড়িতে যেয়ে দেখা, ব্যাগ কাঁধে করে, যা যা একবার দেখাই, দেখি ঢুকে আয়, তোর কত ক্ষমতা আছে, তোর কত দম আছে। শয়তান, নিজের বাড়িতে তো ঠিকঠাক সম্মান নেই, তুই আবার অন্য জায়গায় সম্মানের কি আশা করিস? আর অন্যকে বলিস? লজ্জা লাগে না? বেশরম মেয়ে ছেলে, দেশদ্রোহী তুই। আমাদের দেশের পতাকাকে তুই অসম্মান করছিস, আমাদের দেশটাকে অসম্মান করছিস, তুই বড় দেশদ্রোহী। চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।